হাজব্যান্ডের অল্প ইনকামেও আমরা কিভাবে সুখে আছি আলহামদুলিল্লাহ সেটাই তোমাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা মধ্যবিত্তরা কিন্তু স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ করি, আর স্বপ্নই আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে সাহায্য করে। একটা বিবাহিত মেয়ের হাজব্যান্ডের ইনকামের উপর তার সম্মান, তারপর তার অনেক কিছুই নির্ভর করে, আর বিয়ের আগে তার বাবার ইনকামের উপর নির্ভর করে। তবে আমার কাছে মনে হয় সুখী হতে হলে যে অনেক বেশি টাকা পয়সা দরকার আছে তা না। এক সময় এখন যে পরিস্থিতিতে আছি সেটার জন্য অনেক বেশি চিন্তা করেছি, অনেক বেশি ভেবেছি, অনেক বেশি ধৈর্য ধরেছি। তো আলহামদুলিল্লাহ এই দিনটা কিন্তু আমি দেখতে পেরেছি। তো এখন যে আমার হাজব্যান্ডের খুব বেশি একটা ইনকাম সেটা না, আমার হাজব্যান্ডের ইনকাম খুবই কম। কম হলেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুখী আছি, কারণ আমি বুঝি যে ধৈর্য ধরলে সামনের দিনগুলোতেও ভালো হবে। ধৈর্য ধরেছি বিধায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমাদের খরচ অনুযায়ী আমার হাজব্যান্ডের ইনকাম অনেক কম, তারপরও আমি চেষ্টা করি অল্প ইনকামেও সব কিছু একদিকে রেখে সব মানে মাসের শুরুটা আসলে সব খরচটা মিটিয়ে সংসারে যে প্রয়োজনীয় কিছু বাজার লাগে সেগুলো করে ফেলতে। এতে করে লাস্টে যে দিন কয়টা আছে সেটা কিন্তু আমাদের অনেক কষ্ট করে পার করতে হয়। এটা প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিরাই আমরা জানি। তো আমার দেখা যায় তখন হাতে টাকা না থাকলেও আমি যাতে চলতে পারি সেই দিকটা চিন্তা করে সংসারের জন্য প্রথমেই মাসের শুরুতেই আমি কিছু বাজার করে রাখি। আর শেষে তেমন বেশি একটা সমস্যা না হয়, টাকার সমস্যা থাকলেও সংসারে কিন্তু যে বাজারটা থাকে সেটা আমার তেমন কোনো সমস্যা হয় না। আর প্রতিনিয়ত যে হাজব্যান্ডের সাথে কেটের ঝগড়াঝাটি এগুলো করি সেগুলো না, আমি বুঝতে পারি, কারণ হাজব্যান্ডের মন মানসিকতা কিন্তু সবসময় ভালো থাকে না টাকা না থাকলে। তো চেষ্টা করি নিজেকে মানিয়ে চলার, আর ঝগড়াঝাটি করি বা কি হবে, সুখে থাকাটাই আসলে বড় কথা। এখানে যে প্রত্যেক মাসে আমি জামা কাপড় বানাতে পারছি বিষয়টা তেমনও না। আমি দেখা যায় যে বছরে 6 মাসেও এখন আপাতত জামা কাপড় বানাচ্ছি না, কারণ বানাচ্ছি না এখন হয়তো বা সেই সময়টা হয়নি বা আসেনি, যখন হবে তখন আবার বানিয়ে নেব এরকমটা। তো আমি চিন্তা করছি, আমি চেষ্টা করি বাচ্চাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, ওদের পড়ালেখার খরচ সব কিছু খরচটা যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তারপরে আর যে এই সমস্যাটা সেটা তো ক্ষণিকের সমস্যা, হাজব্যান্ডের যখন আবার ভালো একটা চাকরি হবে তখন হয়তো বা আবার সব কিছু হবে। এভাবে বুঝে চললে সংসারে আসলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমরা মেয়েরাই পারি একটা সংসারে যেমন সুখ আনতে, আবার একটা সংসারে কিন্তু অশান্তিও করতে। তো ক্ষণিকের দুনিয়া অশান্তি করি কি হবে, অশান্তি না করি, অল্প খরচেই সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করি, এটাই হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সুখী আছি, ভালো আছি। তোমরা অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।